হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল। সফল বাংলার মধ্যে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, জিএনএম নার্সিং পরীক্ষার রেজাল্ট প্রকাশিত। তোমরা প্রত্যেকের রেজাল্ট দেখেছো, প্রত্যেকের র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেছে, প্রত্যেকে নিজের নিজের র্যাঙ্ক কার্ড দেখেছো। অবশ্যই নিজের নিজের র্যাঙ্ক কত হচ্ছে সেটা কমেন্ট করবে, নিজের নিজের স্কোরটা কমেন্ট করো। আজকের ভিডিওতে যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে কাউন্সেলিংয়ে কিছু অদ্ভুত নিয়ম। তোমরা জানো, আমি অনেকবার অনেক ভিডিওতে এটা বলেছি যে অনেকেই কিন্তু এই কলেজ চয়েসের ব্যাপারটা অনেক বড় একটা ভাইটাল পয়েন্ট, যেখানে গিয়ে কিন্তু অনেকেই কিন্তু ভালো ভালো কলেজ পেয়েছে এবং যার ফলে কিন্তু অনেকেই ভালো রেজাল্ট করেও পায়, অনেকে আবার একটু কম বেশি হলে সেখানে সুযোগ পায়। যার ফলে তোমাদের একটা প্রশ্ন ছিল, অনেকের মনে একটা প্রশ্ন রাখতে পারে, স্যার কী এমন জিনিস আছে যার ফলে কেউ 30 পেয়েও পাশ করে যাচ্ছে এবং কেউ 70 পেয়েও পাশ করতে পারে না। বিশেষ করে আমি যদি বলি ছেলেদের কথা, ছেলেদের কিন্তু 70, 80, 90 পেয়েও কিন্তু অনেকে সুযোগ পায় না। কিন্তু সেখানে যদি কোনো একটা মেয়ে ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকে, সে যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকে, সে কোনো না কোনো হয়তো পরবর্তীকালে চান্স পেয়েও যেতে পারে। ঠিক আছে, সেখানে একটা জিনিস ঘটে। তো কী এমন ঘটনা হয় বা কী এমন ফলে এই জিনিসটা হয়, একটা এই যে ফ্র্যাকচারটা কেন হয় এতটা বেশি কম বেশি? কাট অফের ব্যাপারটা তোমাদের একটা প্রশ্ন, স্যার কাট অফ কী বা সত্যি বাড়তে চলেছে? তো দেখো, আমি বেশি ভনিতা করবো না, আমি প্রথমে বলে দিই, কাট অফ কিন্তু এবার বাড়ার প্রবল চান্স আছে। একদম স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, কেন স্যার? কারণ দেখো, তোমরা প্রত্যেকে দেখেছো তোমাদের কিন্তু নাম্বারটা এবার প্রত্যেকের প্রচুর হাই। জিএমআর র্যাঙ্ক যেরকম বেড়ে গেছে অনেকের, বিশেষ করে বলে রাখি, জিএমআর র্যাঙ্ক কিন্তু, আমি তার আগে বলবো তোমাদেরকে, আগে ঢোকানোর আগে বলে দিই, খুশির খবর কিছু আছে, যেটা কাট অফ যাদের র্যাঙ্ক একটু বেশি হচ্ছে তাদেরকে নিয়ে কিছু কথা বলার আছে। এবং আমি শুধুমাত্র যাদের র্যাঙ্ক বেশি তাদেরকে নিয়ে কথা বলছি। এরপরে আমি তোমাদের যাদের র্যাঙ্ক কম হবে তাদেরকে নিয়ে কথা বলবো। নেক্সট ভিডিও হয়তো দু একদিন পরে আমি দেবো। তার আগে বলে রাখি, আমাদের সূর্য ব্যাচ এএনএম জিএনএম 2025কে লক্ষ্য করে যাদের মনে হচ্ছে এই বছর খুব বেশি র্যাঙ্ক হয়ে গেছে, তোমরা এই বছর সুযোগ পাবে না, নেক্সট ইয়ারের জন্য যদি পড়াশোনা করতে চাও, আমাদের সূর্য ব্যাচ আসে। আমরা টোটাল 3 জন মিলে স্যাররা মিলে ক্লাস করাচ্ছি, লাইভ ক্লাস। তোমাদের বাড়িতে যাওয়া আসা দরকার নেই, কোথাও যাওয়া আসা দরকার নেই, বাড়িতে বসে তোমরা ক্লাস করতে পারবে। লাইভ ক্লাস যদি মিস হয়ে যায়, রেকর্ডিং ক্লাস পাচ্ছ। এবং সব থেকে বড় কথা কী জানো তো, আমরা সব থেকে এখানে স্পেশালিটি, যে সব থেকে স্পেশালিটি হচ্ছে যে যেদিন যা ক্লাস হয় সে তারপরের দিন সেই টপিকে কুইজ হয়। এবং আমরা যে ক্লাসটা করাই সেটা আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে একদম বোঝে না, যার মধ্যে মানে একদম কম পাওয়া, মানে যে বুঝতেই চায় না, যার মধ্যে কোন রকমভাবে সে শিখতেই পারছে না, সে আমাদের কাছে যদি শিখতে চায় নিঃসন্দেহে সে শিখতে পারবে, যেটা অন্য কোথাও পাবে না। এটাই আমাদের মধ্যে গ্যারেন্টি থাকলো, যে তুমি কোথাও এমন পাবে না যে এতটা গভীরে, এতটা সুন্দরভাবে, এতটা মানে ডিপলি এত ভালোভাবে কেউ পড়াতে পারে। আমার তো মনে হয় না। ঠিক আছে, যদি থাকে তো খুব ভালো, কিন্তু আমরা আমাদের দিক থেকে বেস্টটা দিই, তোমাদের পড়াই প্রতিটা বছর। তোমরা দেখেছো যে আমরা যখন ফ্রি ক্লাসও করাই তখনও দেখেছো প্রচুর আমরা কিন্তু এরকম অনেক ট্রিকি কোয়েশ্চেন কীভাবে সলভ করা যায় একদম সেকেন্ডে। অন্যান্য জায়গায় দেখবে তোমাদেরকে মুখস্থ করাবে, মুখস্থ করাই না, আমরা চেষ্টা করি জিনিসটাকে যতটা সম্ভব সহজ করে দেওয়ার। ঠিক আছে, এই কাজটা আমরা করি। একটা টিচারের আমার মনে হয় এটা সব থেকে বড় দরকার জিনিস। তো এই সূর্য ব্যাচে তোমরা সব কিছু পাচ্ছ। টোটাল কোর্স ফি বলে রাখি, এটা আমাদের টোটাল কম্বো ব্যাচ, এর জন্য টাকা লাগছে 800 টাকা। শুধুমাত্র জিএনএম ব্যাচ, অন্য নয়। কম্বো মানে কি, এখানে টোটাল 6 মাসের জন্যই তোমাদের 800 টাকা লাগছে, আর এক্সট্রা কোনো টাকা পয়সা লাগবে না। লাইভ কুইজ, কোশ্চেন কুইজ, ঠিক আছে, তারপর তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, ডাউট ক্লিয়ার, সব কিছু পেয়ে যাচ্ছে এর মধ্যে। যদি কারো মনে হয় ভর্তি হবে, দেখুন নাম্বারটা দেওয়া আছে 9609122622, এই নাম্বারটা যোগাযোগ করবে। অবশ্যই তোমাদেরকে আমরা বেস্টটা দিয়ে পড়াচ্ছি। এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমাদের কোনো সাজেশনও আছে, স্যার এই জিনিসটা এভাবে না করে ওভাবে পড়ালে ভালো হয়, সেটাও তোমাদের কাছ থেকে জানা হয়, তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয়, এবং প্রচুর ভালো ভালো ফিডব্যাকও এসেছে। আমরা জাস্ট 2025-এর ব্যাচটা লঞ্চ করেছি 15 তারিখে। যদি কেউ মনে করে ভর্তি হবে তো ভর্তি হয়ে যাও, এরপর আবার হয়তো 2 মাস পর ব্যাচ আসবে। ঠিক আছে, চলো এবার বলি যে তোমাদের কাউন্সেলিংয়ের ব্যাপারটা, যেটা তোমাদের সব থেকে বড় প্রশ্ন, স্যার কাউন্সেলিংটা হবে কী করে? দেখো, মাথায় রাখবে একটা কথা, তোমাদের এই মুহূর্তে কিন্তু এখন রেজিস্ট্রেশন শুরু হয়নি। রেজিস্ট্রেশন যখনই শুরু হবে ঠিক তার 2 দিন পরেই বলবে কলেজ চয়েস বা চয়েস ফিলিং করতে। চয়েস ফিলিং ব্যাপারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা তোমার মনে করতে পারো যে এটাই তোমার শেষ একটা ট্রিক, বা এটাই একটা শেষ জায়গা যেখানে যাওয়ার পর তারপর তোমার আর কিছু করা থাকবে না, বাকিটা তোমার কাউন্সেলিং হবে। ঠিক আছে, এবার বলি যে চয়েস ফিলিং বা এই ব্যাপারটা কী। ফার্স্টে রেজিস্ট্রেশনটা কী, আগে বলে দিই, খুলে বলে দিচ্ছি। রেজিস্ট্রেশন হচ্ছে তুমি তোমার যে ডেটাগুলো দিয়েছিলে সেটা একবার রিভেরিফাই হবে, যে তুমি তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার মেল আইডি, বাবার নাম, ডেট অফ বার্থ, এগুলো সব বেসিক ডিটেলসগুলো থাকবে। এবং যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, অর্থাৎ যেখানে তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বার কত পেয়েছো। এর আগে তোমরা দেখেছো যখন ফর্ম ফিল আপ করো তখন তোমাদের শুধুমাত্র এইচএস পাস করেছো না অ্যাপিয়ার করেছো সেটা শুধু লেখা থাকতো। এবার তোমাকে কি করতে হবে, যে তুমি কত নাম্বার পেয়েছিলে, কত % নাম্বার হয়েছে। অনেকেই ছিল না যে হয়তো অনেকে অ্যাপিয়ার ছিল, হয়তো পরীক্ষা দিয়েছে,
পরীক্ষা দেয়নি, এখন রেজাল্ট বেরোয়নি, তখন সেই অবস্থাতে অনেকে ফর্ম ফিল আপ করেছিল, তখন বলেছিল স্যার আমরা তো নাম্বার দিতে পারলাম না, তাহলে কী করে হবে? তো এইবার সেই নাম্বারটা তোমাদের দিতে হবে, ঠিক আছে? এবার যে রেজিস্ট্রেশন হবে সেখানে তোমাদেরকে তোমাদের নাম্বার, তোমাদের কত পার্সেন্ট নাম্বার হচ্ছে সেগুলো সব কিন্তু বসাতে হবে, ঠিক আছে? এবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তারপর দেখবে তোমাদেরকে বলবে যে চয়েস ফিলিং করতে। চয়েস ফিলিংয়ের অর্থ হচ্ছে যে তুমি তোমার পছন্দের কলেজগুলোকে সাজাতে পারো। সেখানে তুমি প্রাইভেট কলেজে রাখতে পারো, সেখানে তুমি গভর্নমেন্ট কলেজও রাখতে পারো, তুমি চাইলে তোমার পছন্দ মতো যতগুলো ইচ্ছে তুমি কলেজে রাখতে পারো, ঠিক আছে? এবং সেটা করার পর তোমাদের চয়েস লক করতে হয়, অর্থাৎ সেই যে চয়েসটা করেছো চয়েস ফিলিং সেটা তুমি লক করলে আর তুমি চেঞ্জ করতে পারবে না। একবার লক হয়ে গেল মানে আর চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? এইখানে যে ভুলগুলো করে যার ফলে কিন্তু এই যে কথাটা বলেছে না, অনেকে 30 পেয়ে পাশ করে যায়, আবার অনেকে 70 পেয়ে পায় না। এখানে কিছু ভুল আছে, বিশেষ করে যদি মেয়েদেরই কথা বলি, অনেক এমন কলেজ আছে যেখানে কিন্তু বেশি কাট অফ যায়, এটা একদম ধরা বাঁধা, একদম ধরা বাঁধা। ফার্স্ট রাউন্ডে দেখা গেল তুমি প্রথম দিকে কিছু কিছু কলেজ রাখলে এরকম যেগুলো একদম হাই ফাই কাট অফ যায়, যেমন তুমি হয়তো দেখে মনে করবে যে স্যার SSKM হসপিটাল নাম শুনেছি, এটা রেখে দিই ফার্স্টে। তো তোমার দেখা গেল যে র্যাঙ্কটা আছে সেটা ফার্স্ট কেন লাস্ট রাউন্ডেও হবে না, তো তুমি সেই কলেজগুলোকে ফার্স্টের দিকে রেখে দিয়েছো। এবার দেখা গেল কিছু কিছু কলেজ আছে যেখানে কিন্তু কাট অফটা কম যায়, তুমি সেই সমস্ত কলেজগুলোকে রাখলেই না, তাহলে তুমি ধরে নিয়ে চলো এই বছর তোমার আর সুযোগ হলো না। কিছু কলেজ আছে যেখানে কাট অফটা কম যায়, কী কী সেই কলেজগুলো? যদি গভর্নমেন্টের কথা বলো তাহলে সেগুলোর নাম আমি অলরেডি বলেছিলাম, যে 4টে কলেজ আছে যেগুলোতে সেন্ট্রাল PSU বলতে পারো, সেন্ট্রাল ESI যে হসপিটালগুলো হয় সেগুলো। কী কী সেই কলেজগুলো? ESI মানিকতলা, ESI শিয়ালদা, আর দুটো ছিল ইসকোর আন্ডারে যেটা একটা ছিল, আর একটা ছিল তোমার যে কাল্লা, সেন্ট্রাল হসপিটাল কাল্লা, যেটা আসানসোলে রয়েছে। এই যে 4টে কলেজের কথা বললাম, এই 4টে কলেজে কিন্তু কোর্স ফিটা অনেকটা বেশি, সেন্ট্রাল গভর্নমেন্টের হওয়া সত্ত্বেও কিন্তু কোর্স ফিটা অনেকটাই বেশি, যেটা একটা স্টেট গভর্নমেন্টের থেকে অনেকাংশে বেশি, ঠিক আছে, অনেক গুণ বেশি। তো সেই সমস্ত কলেজগুলো প্রথম দিকে কেউ রাখতে চায় না বা প্রথম দিকে কেউ ভর্তি হতে চায় না। এই সমস্ত কলেজগুলোতে কাট অফটা একটু বাড়ে। তোমরা নিজেরাই প্রমাণ পেয়েছিলে, আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে প্রথম রাউন্ডেই কিন্তু ESI হসপিটালে বেশ অনেকটা কাট অফ কিন্তু জাম্প করেছিল, যেটা অন্যান্য যে সমস্ত সরকারি স্কুলগুলো আছে সেখানে কিন্তু এতটা যায় না, ঠিক আছে? এটা ফার্স্ট রাউন্ডে গিয়েছিল, আমি তোমাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে 2023-এর কাট অফ, অফিসিয়াল ডেটা, আমার মুখের কথা নয়, একদম অফিসিয়াল ডেটা তোমাদের দেখিয়েছিলাম। আশা করছি সেটা দেখেছিলে, যদি না দেখে থাকো একবার দেখে নেবে। তো এইখানেই সমস্ত কলেজগুলো তোমরা রাখতে পারো ফার্স্টের দিকে, যাদের একটু র্যাঙ্কটা বেশি হচ্ছে, ঠিক আছে? এবার গেল চয়েস ফিলিং তো হলো, এবার তুমি বলছো স্যার চয়েস ফিলিং করার পর কাউন্সিলিংটা হয় কী করে, অর্থাৎ যেটা আমি দেখতে পাবো কি পাবো না, যে কীভাবে চয়েস ফিলিং হচ্ছে। মনে করো আমি কথা বলছি, এইখানে ধরো তুমি একটা কলেজে অ্যাপ্লাই করলে, এখানে ধরো 8টা কলেজ আছে, এখানে ধরো 8টা কলেজ আছে, এখানে আমি নামগুলো দিচ্ছি 2-1টা করে। ধরো এটা A কলেজ, আমি কোনো কলেজের নাম করছি না, জাস্ট আমি একটা নাম দিয়ে দিচ্ছি নিজের মতো করে। এটা B কলেজ, এটা C কলেজ, এটা D কলেজ। এটা ধরো তুমি, এটা ধরো তোমার সাথে আরও কিছু বন্ধুরা যারা অ্যাপ্লাই করছে, যারা ধরো তোমার সাথেই অনেকে ফর্ম ফিল আপ করেছে, এরা অ্যাপ্লাই করছে, ঠিক আছে, অ্যাপ্লাই করছে। এবার দেখা গেল কারোর র্যাঙ্ক, মনে করো কারোর র্যাঙ্ক হচ্ছে 1, কারোর র্যাঙ্ক 2, কারোর র্যাঙ্ক 3, কারোর র্যাঙ্ক 4, কারোর র্যাঙ্ক 5, কারোর র্যাঙ্ক 6, কারোর র্যাঙ্ক 7, কারোর র্যাঙ্ক 8। এবার ধরো এই 8জন ব্যক্তি, 8টা বন্ধু, কারোর 1 থেকে 8 পর্যন্ত সবার র্যাঙ্কগুলো জানা গেছে। এবার ABCD কলেজ, ঠিক আছে? এবার ধরো তুমি যখন চয়েস ফিলিং করছো, ধরো 1 নম্বর যে আছে, 1 নম্বর যে বন্ধু আছে সে সবগুলো কলেজকে রাখলো, ঠিক আছে, সে সবগুলো কলেজকে রাখলো। তার র্যাঙ্ক 1, যেহেতু সে ভালো একটা স্কোর করেছে, তো সে ভালো কলেজটাই সে আশা করছে, ঠিক আছে, সবগুলো কলেজ রেখেছে, সে ভালো কলেজটা আশা করছে। মনে করো বেস্ট কলেজ হচ্ছে অপশন নাম্বার C যেটা আছে, কিন্তু যেহেতু ও 1 নম্বরে রেখেছে A নম্বর কলেজটা, বা A নম্বর যে, এটা মনে করো প্রাইভেট স্কুল বা ওটা হয়তো এমন একটা কলেজ যেটা তোমার অতটা ইচ্ছা ছিল না, তুমি ফার্স্টের দিকে রেখেছো, তোমার র্যাঙ্ক অনেক ভালো। কিন্তু মাথায় রাখবে, এইখানে একটা জিনিস মাথায় রাখবে, যে র্যাঙ্কটা তুমি ফার্স্ট যে র্যাঙ্ক করেছে, সে যদি ভুলবশত সেই কলেজটাকে আগের দিকে রাখে, যেটা তার পছন্দ ছিল না, বা হয়তো কোনো কারণে সে এই কলেজটা পছন্দই না, সে যেতেই পারবে না, সে হয়তো প্রাইভেট কলেজ হয়ে গেল, বা ভুলবশত সে হয়তো প্রাইভেট কলেজ রেখে দিল, সেই কলেজেই তাকে চান্স আসবে প্রথম রাউন্ডেই, ঠিক আছে? এটা একটা অদ্ভুত নিয়ম, হয়তো জানতে না, এটা জেনে না, ঠিক আছে? এবার দেখা গেল যে সেকেন্ড যে র্যাঙ্ক করেছে, সেই ছেলেটা কী করেছে, প্রথমের দিকে অপশন নাম্বার C কে রেখে দিচ্ছে, অর্থাৎ এই যে C নম্বর যে কলেজটা আছে সেই কলেজটাকে ফার্স্টে রেখেছে। তো মাথায় রাখবে, যেটা বেস্ট কলেজ, অর্থাৎ আমি বলছিলাম Cটা বেস্ট কলেজ, তো এই যে 2 র্যাঙ্ক করেছে সেই কিন্তু বেস্ট কলেজটা পাবো, বুঝতে পারলাম? এইটা হচ্ছে কাউন্সিলিংয়ের একটা গোপন নিয়ম, এটা তুমি দেখতে পাবে না, যে তোমার পাশের যে বাড়ির রিঙ্কি পিঙ্কি চিঙ্কি কী কলেজগুলো রেখেছে, বা তুমি দেখতে পাবে না তোমার বান্ধবী কী কলেজ রেখেছে। এটা শুধুমাত্র বোর্ড কন্ট্রোল করবে, তোমাকে বলবে চয়েস ফিলিং করতে, তুমি চয়েস লক করে সাবমিট করে দিলে। এবার যে কাউন্সিলিং হবে সেটা আমাদের দেখাশোনার বাইরে, কে কী কলেজ রেখেছে, কোন কলেজে কত র্যাঙ্ক যাচ্ছে, এটা পরবর্তীকালে সেটা পাবলিশ করে দেয়, বুঝতে পেরেছি? তাহলে এই ব্যাপারটা বোঝালো কাউন্সিলিং কীভাবে হয়।
এই যে ট্রিকটা, এটা তোমরা কি আগেও জানতে? যদি না জেনে থাকো অবশ্যই একটা লাইক করো, এটা প্লিজ শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বস। এইরকম আপডেট কিন্তু সবার কাছে পাবে না, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে এইভাবে কিন্তু কলেজগুলো চয়েস ফিলিং হয়, এবং চয়েস ফিলিং করার পর তারপর যে নেক্সট প্রসেস যেটা আমরা দেখতে পাবো না, এটা সিস্টেমেটিক হয়, কম্পিউটারাইজড, ঠিক আছে? এটা কোনো মানুষ করে না, ম্যানুয়ালি হয় না, এটা অটোমেটিক্যালি হয়ে যায়, ঠিক আছে? ধরো এবার আমি আর একটা উদাহরণ দিচ্ছি, যদি না বুঝে থাকো আর একটা উদাহরণ দিচ্ছি। ধরো কেউ 8 র্যাঙ্ক করেছে, একদম লাস্ট যে ছেলে 8 র্যাঙ্ক করেছে, ও মনে করো বাকিরা এই যে 1 থেকে 7 পর্যন্ত এই যতগুলো ছেলে আছে সবাই মনে করো বেস্ট কলেজটা নেয়নি, সবাই মনে করো যে ডিটাকে ফার্স্টের দিকে রেখেছে, যে অপশন নাম্বার ডি। তো অপশন নাম্বার ডিটা ধরো মনে করো এটা এমন একটা কলেজ যেটা ওদের পছন্দ না, বা হয়তো অনেক দূরে হয়ে গেল, সেই কলেজটা তারা ফার্স্টে রেখেছে, একদম ফার্স্টে রেখেছে। এবার মাথায় রাখবে একটা কথা, যদি সেটা এই যে 8 নম্বর র্যাঙ্ক করছে সেও যদি সেম প্রসেসে সেম সিকোয়েন্স ফলো করে, তাহলে কিন্তু অবশ্যই যে 1 নম্বর র্যাঙ্ক করেছে সেই কিন্তু পাবে। এখানে কিন্তু কোনো ধরবাধা নেই। যদি মনে করো পরপর কলেজগুলো রেখেছে, সবাই একদম পরপর সেম প্রসেসে সেম সিকোয়েন্স ওয়াইজ সাজিয়েছে, তাহলে কিন্তু যে ফার্স্ট র্যাঙ্ক করেছে সেই কিন্তু সেই কলেজটা পাবে, ঠিক আছে? মনে করো আমি আরেকটু ক্লিয়ার করে বলি, মনে করো 1 নম্বর যে র্যাঙ্ক করেছে সেও চাইছে অপশন নাম্বার সি নিতে, আর যে 8 নম্বর র্যাঙ্ক করছে সেও মনে করো এই সি নম্বর কলেজটা নিতে চাইছে। এবার সিট সংখ্যা রয়েছে একটা। তো মাথায় রাখবে আগে কিন্তু এই যে র্যাঙ্ক 1 করেছে তাকেই দেওয়া হবে, নট ডি এই যে 8 নম্বর র্যাঙ্ক করেছে তাকে দেওয়া হবে। বলতে পারলাম? তাহলে এইখানে একটা জিনিস মাথায় রাখবি, র্যাঙ্ক যারা ভালো করছে মানে তারা যে একদম বেস্ট কলেজটা পাবে, বা তারাই যে একদম সবসময় সেই কলেজটার পেছনে ছুটছে তা কিন্তু নয়। ওরা কিন্তু কিছু কলেজ আছে যেগুলোকে স্কিপ করে। এমন অনেক বন্ধুরা আছে তোমার মতো দেখবে, যারা চাইবে স্যার আমি এই হয়তো মালদা কলেজেই পড়বো, এমন আমরা হয়তো এই এএনএম এই জঙ্গিপুরেই পড়বো, আমরা হয়তো এইখানেই পড়বো, অমুক জায়গাতেই পড়বো, এরকম কিছু যে ছেলেমেয়ে থাকে, যার ফলে কিন্তু ওরা অন্য কলেজ চয়েস দেয় না চয়েস ফিলিংয়ে। এইখানে একটা ট্রিকি পয়েন্ট হতে পারে, যাদের র্যাঙ্ক একটু কম, যাদের র্যাঙ্ক একটু বেশি হচ্ছে, তারা এই সমস্ত ট্রিকিগুলোকে রাখতে পারো, যে সমস্ত কলেজগুলো প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজকে রাখতে পারো, ঠিক আছে? এইটা একটা ট্রিকি পয়েন্ট। এই ব্যাপারগুলো হয়তো তুমি জানতে না, জানিয়ে দিলাম, ঠিক আছে? চলো এবার বলি, যে ধরো তুমি এবার চয়েস ফিলিং করেছো, তুমি চয়েস লকিং করার পর যখন ফার্স্ট রাউন্ড রেজাল্ট পেয়েছো, তুমি একটা কলেজ পেয়েছো, তখন তুমি কী করবে? তো মাথায় রাখবে তখন ফার্স্ট অফ অল তোমাকে সেই কলেজটা অ্যালটমেন্ট যখন করা হবে, তখন তোমাকে এই একটা ফি পেমেন্ট করতে হবে, সম্ভবত 500 টাকা বা 400 টাকা এরকম ফি পেমেন্ট করতে হয়। পেমেন্ট করার পর তোমাকে সেই কলেজে যেতে হবে বা সেই স্কুলে যেতে হবে, ঠিক আছে? যাওয়ার পর ভেরিফিকেশন করাতে হবে। তোমার যদি সেটা পছন্দের কলেজ হয় তাও তোমাকে যেতে হবে, তোমার যদি অপছন্দের কলেজ হয় তাও তোমাকে সেই কলেজেই যেতে হবে। ক্লিয়ার হয়েছে? ভেরিফিকেশন করাতেই হবে। এবার দেখা গেল ভেরিফিকেশন করানোর পর তুমি বললো স্যার আমি এই কলেজটা পড়তে চাইছি না, এই কলেজটা আমার পছন্দের নয়, হয়তো ভুলবশত প্রাইভেট কলেজ হয়ে গেছে, স্যার আমি এই কলেজটা পড়তে চাইছি না। এমন একটা প্রাইভেট কলেজ আছে যেটা দেখেই মনে হবে এটা গভর্নমেন্ট কলেজ, বাট এটা গভর্নমেন্ট নয়। এরকম অনেক কলেজ আছে, আমি এই জন্য বলেছি এটা খুবই সাবধানবশত কিন্তু এই চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে? ক্যালকাটা মেডিকেল কলেজ বা এরকম কিছু একটা আছে, ঠিক আছে? দেখেই মনে হবে একদম একদম গভর্নমেন্ট কলেজ, কিন্তু এটা গভর্নমেন্ট নয়, এটা প্রাইভেট কলেজ, ঠিক আছে? আমি সেটা বলে দেবো কোনো একটা ভিডিওতে বলবো, আজকে নয়। এই যে সাবধানতা বা এই যে সাবধানবাণী, এটা কিন্তু সব ভিডিওতে বা সবার কিছু কিন্তু পাবে না। এটা কিন্তু একমাত্র আমি বলি, প্রথম থেকে আমরা তোমাদেরকে কাউন্সেলিং বা এই তোমাদের পরীক্ষায় এত হেল্প করছি, এত প্রচুর স্টুডেন্টদের এত সাড়া পেয়েছি, এই জিনিসটার জন্য আমরা কিন্তু স্পেশাল, ঠিক আছে? তো চলো এবার বলি যে হ্যাঁ, এবার মেন ব্যাপার যেটা বলছিলাম, যে ধরো কলেজটা পছন্দ হয়নি, তাহলেও তোমায় কিন্তু ভেরিফিকেশন করাতে যেতেই হবে। যদি কেউ ভেরিফিকেশন করাতে না যায়, সেক্ষেত্রে কিন্তু তার আর পরবর্তী কোনো কাউন্সেলিংয়ে সে অংশগ্রহণই করতে পারবে না। বুঝতে পারলাম? সেটা তোমার পছন্দের কলেজ হোক বা অপছন্দের কলেজ হোক, তোমার মনে হতে পারে স্যার আমি তো আমার পছন্দের কলেজ পাইনি, তাহলে কেন টাকা দিয়ে আমি সেই কলেজটা ভেরিফিকেশন করাতে যাবো, কারণ তো ভর্তি হবো না। কিন্তু এটা মাথায় রাখবে, চয়েস ফিলিং করার পর তুমি যে রেজাল্ট বেরোনোর পর যে কলেজটা পাবে সেখানে তোমাকে কিন্তু যেতেই হবে, ভেরিফিকেশন করাতে যেতেই হবে। তুমি ভর্তি যদি না হতে চাও, সেক্ষেত্রে তোমাকে ইয়েস আপগ্রেডেশন দিতে হবে। ইয়েস আপগ্রেডেশনের অর্থটা কি? ইয়েস আপগ্রেডেশনের অর্থ হচ্ছে তুমি আবার পরবর্তী কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে চাও, মানে এই কলেজটা তোমার পছন্দ নয়, তুমি পরবর্তী কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে যাচ্ছ। এরপরে আর একটা সার্টিফিকেট হয়, সেটা হচ্ছে নো আপগ্রেডেশন সার্টিফিকেট বা নো আপগ্রেডেশন প্রোফার্মা। তো নো আপগ্রেডেশন মানে তুমি আর আপগ্রেডেশন করতে চাইছো না, পরের কাউন্সিলিংয়ে বসতে চাইছো না, আমি এই কলেজটা পছন্দ হচ্ছে, এই কলেজে ভর্তি হতে চাই। বলতে পারলাম? ভেরিফিকেশান মাস্ট, সবাইকেই যেতে হবে, আর ভেরিফিকেশান একবারই মাত্র হয়, ঠিক আছে? এই বিষয়টা বোঝা গেছে? হয়তো এইটা অনেকেই জানতে না, বা হয়তো অনেকে এটা ফলোই করতে না। এটা জানার পর অবশ্যই প্রত্যেকেই বলছে, যারা যারা জিএনএমএনএ পরীক্ষা দিয়েছে, যে সমস্ত বন্ধু বান্ধবীরা, প্রত্যেকের সাথে শেয়ার করো বস, এগুলো কিন্তু সবাই জানে না। আর তোমার হয়তো একটা শেয়ার করলে অনেকের জীবনও বেঁচে যেতে পারে, অনেকে হয়তো ভাবতে পারেনি যে হয়তো এই জিনিসটাও হয়। যারা পুরনো তারা জানে, কিন্তু যারা নতুন তারা তো জানে না।
তার ফলে অনেকে কিন্তু অনেক ভুল করে ফেলে, ঠিক আছে? এই বিষয়গুলো ওদেরকে জানাও, এটা শেয়ার করা তোমার নৈতিক কর্তব্য বস, ঠিক আছে? তো এই যে তারিখটা দেওয়া হচ্ছে, তারিখটা কিন্তু আগের বছরের জাস্ট দেখানোর জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে পছন্দের সিট হোক বা অপছন্দের সিট হোক, তোমাকে সিট অ্যাকসেপ্ট করতে হবে, অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে এবং তোমাকে একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি দেওয়া হবে। তারপর তোমাকে ভেরিফিকেশন যেতে হবে, যেই কলেজে পেয়েছো সেই কলেজে যেতে হবে, অন্য কোথাও না, ঠিক আছে? বুঝতে পারলাম? আচ্ছা বেশ, আমি আজকে ভিডিওতে এইটুকুই রাখছি, আর বেশি এগোবো না। আর যেটা বলতে যাচ্ছিলাম সেটা কি, সেটা হচ্ছে দেখো, যে কাট অফ কোথায় কমে সেটা বলে দিয়েছি, র্যাঙ্ক বেশি হলে কী কী বললাম সেটাও বলে দিলাম, ঠিক আছে? 30 পে পাস আর 70 পেও ফেল অনেকেই হয়, সেটাও বলে দিলাম। এটা অনেকেই আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্ট। তুমি দেখবে, নিজে দেখবে, তোমার পাশের বাড়ি হয়তো চিঙ্কু, সে হয়তো এসটি আছে, সে চান্স পেয়ে গেল, তুমি পেলে না। একই স্কোর, বা হয়তো তোমার থেকে অনেক কম স্কোর, সে পেয়ে গেল, তুমি পেলে না। এটা একটা রিজার্ভেশন পলিসি আছে, ঠিক আছে? এটার ফলে কিন্তু অনেকেই আছে যারা সেই রিজার্ভেশনের মধ্যে যায় এবং তার ফলে কিন্তু ওরা ওই সুযোগ সুবিধাটা পায়, ঠিক আছে? এবার এটা ভালো কি খারাপ সে আমি জানি না, সেটা তোমরা বিচার করবে, বাট এটা অ্যাকচুয়ালি হয় এবং এটা কিন্তু অবশ্যই সমস্ত জায়গাতেই আছে, শুধু এই নার্সিং পরীক্ষা বলে নয়, সে পুলিশের পরীক্ষা বলো, সে তুমি ডাব্লিউবিসিএসের বলো, বা যে কোনো জায়গায় বলো, সমস্ত সেক্টর, সমস্ত জায়গাতে কিন্তু এই জিনিসটা আছে, ঠিক আছে? রিজার্ভেশন পলিসিটা, ওকে? যার ফলে কিন্তু অনেকের ওই কম স্কোরেও কিন্তু, আর একটা জিনিস মাথায় দেখা গেলো সেও জেনারেল, তুমিও জেনারেল, একই মোটামুটি কাছাকাছি স্কোর হয়েছে বা একই র্যাঙ্ক হয়েছে, সেক্ষেত্রে ওই যে ট্রিকগুলো যদি ফলো করো, সেক্ষেত্রে তুমি একটা বেনিফিট পেতে পারো, আর সে হয়তো পেলো না, এটাও হতে পারে, ঠিক আছে? তো এতগুলো জিনিস কাজ করে, আর এত মাথা ঘামানোর কিছু নেই। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এরপর আরও অনেক কিছু বলবো, অনেক অজানা জিনিস আছে, সেটা জানবে, জানার পর তোমরা কাউন্সেলিংয়ের সময় সেটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।